একজন মাস্টারমাইন্ড চোরের কাহিনী শুনব, যে একজন সাধারণ ক্লিনার সেজে প্যারিসের বিখ্যাত লুভর মিউজিয়ামের হাইটেক সিকিউরিটিকে ফাঁকি দিয়ে সবার চোখের সামনে থেকে চুরি করে নেয় কয়েকশো কোটি টাকা দামের একটা নেকলেস। কিন্তু এই ঘটনা শুধু চুরিতেই থেমে থাকে না, বরং এই নেকলেসকে কেন্দ্র করে বেরিয়ে আসতে থাকে একের পর এক অজানা সত্য। সত্যের যত গভীরে যাওয়া হয় ততই মনে হতে থাকে এরপরে কি হবে। তাই এই ভিডিওতে আপনারা মাত্র 10,000 লাইক কমপ্লিট করে দিলে এর পরবর্তী 2টা সিজনও খুব দ্রুতই নিয়ে আসবো। তাই ধূপধাপ একটা করে লাইক দিয়ে চলুন লুপিনের কাহিনীতে ডুব দেই। এপিসোডের শুরুতেই আমরা গল্পের মেইন ক্যারেক্টার অ্যাসেনকে দেখতে পাই। সে প্যারিসের লুভার মিউজিয়ামে অস্থায়ী ভিত্তিতে ক্লিনারের কাজ করে। দিনে দর্শনার্থীরা ঘুরে ফিরে চলে গেলে রাতে সে মিউজিয়াম পরিষ্কার করতে আসে। এতে সে মিউজিয়ামে থাকা মূল্যবান অ্যান্টিকগুলোকে খুব কাছ থেকেই দেখার সুযোগ পায়। অন্যান্য দিনের মতো আজকেও মিউজিয়াম পরিষ্কার করতে গিয়ে একটা মুক্তা বসানো হারের দিকে তাকিয়ে তার চোখ আটকে যায়। পাশ থেকে একজন সহকর্মী বলে উঠে, এটা রানীর হার, আগামী সপ্তাহে এটা নিলামে তোলা হবে। এই হারটার এত বেশি দাম যে তারা 1000 বছরের বেতনের টাকা দিয়েও এটা কিনতে পারবে না। যাই হোক, সময় কম থাকায় অ্যাসেন নিজের কাজে ফিরে যায়। তো পরের দিন সে তার স্ত্রী ক্লেয়ারের সাথে দেখা করে এবং ছেলের ভরণপোষণ বাবদ কিছু টাকা দেয়। অ্যাসেন আর তার স্ত্রী কোনো একটা কারণে আলাদা থাকে। অ্যাসেন ক্লেয়ারকে বলে সে তার ছেলের সাথে দেখা করতে চায়। ক্লেয়ার তখন জানায় সে শনিবার 8টার সময় চাইলে ছেলের সাথে দেখা করতে পারে। ক্লেয়ার ছেলের সাথে দেখা করার পারমিশন দেওয়ায় অ্যাসেন বেশ খুশি হয়। এরপরে সে একটা ফ্ল্যাটে ভিনসেন্ট নামের একজনের সাথে দেখা করতে যায়। অ্যাসেন তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, কিন্তু সেটা সে সময় মতো ফেরত দিতে না পারায় অ্যাসেনকে দেখা মাত্রই ভিনসেন্ট তাকে মারতে শুরু করে। অ্যাসেনকে সে বিল্ডিং থেকে ফেলে দেওয়ারও হুমকি দেয়। তখন অ্যাসেন তাকে প্রপোজাল দেয় তার কাছে একটা আইডিয়া আছে যার মাধ্যমে তারা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। এতে ভিনসেন্ট আর তার লোকেরা একটু নরম হলে অ্যাসেন তাদের জানায় সে যে মিউজিয়ামে কাজ করে সেখানে রানী মারিয়ার একটা মহামূল্যবান হার রয়েছে, যেটা আগামী শুক্রবারে নিলামে তোলা হবে, আর সেই হারটা এখন তারা চুরি করবে। অ্যাসেন তাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয় পুরো মিউজিয়ামে সিসি ক্যামেরা লাগানো থাকলেও পরিচ্ছন্নতা কর্মীদের লকার রুমে কোনো ক্যামেরা নেই, তাদের মিউজিয়ামে আসা যাওয়ার পথও আলাদা। তাছাড়া যারা উঁচু পর্যায়ের লোক তারা অ্যাসেনদের মতো ক্লিনারদের দিকে তেমন খেয়াল করে না। তাই অ্যাসেন সেখানে ভিনসেন্ট, কেভিন এবং রুডিকে ক্লিনার হিসেবে ভেতরে ঢুকিয়ে দিবে। ভিনসেন্ট আর কেভিন প্রথমেই গার্ডদেরকে মেরে তাদের ছদ্মবেশ নেবে, আর রুডি ভেতরে ঢুকে কন্ট্রোল রুমের ক্যামেরাগুলো বন্ধ করে দেবে। কন্ট্রোল রুমের ক্যামেরা বন্ধ হয়ে গেলে পুলিশের কাছে অ্যালার্ট চলে যাবে, আর তারা 7 মিনিটের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। তাই তাদেরকেও এই 7 মিনিটের মধ্যেই কাজ সেরে পালাতে হবে। এই জন্য তারা বাইরে একটা গাড়িও দাঁড় করিয়ে রাখবে, যাতে সহজেই তারা পালাতে পারে। তো প্ল্যান ঠিকঠাক করার পরে তারা শুক্রবারের জন্য অপেক্ষা করতে থাকে। শুক্রবারে আনুষ্ঠানিকভাবে নিলামের আয়োজন শুরু হয়। দেশ বিদেশের অনেক ধনী ব্যক্তিরা হারটা কেনার জন্য আসে। তাদের মধ্যে ছদ্মবেশে মিস্টার পল নামের একটা নকল আইডি কার্ড বানিয়ে অ্যাসানও সেখানে হারটা কিনতে যায়। অন্যদিকে ভিনসেন্ট, কেভিন এবং রুডিও ক্লিনারের বেশ ধরে ভিতরে ঢুকে পড়ে। কেউই তাদেরকে সন্দেহ করে না। প্ল্যান অনুযায়ী ভিনসেন্ট আর কেভিন দুজন গার্ডকে মেরে অবস্থান নিয়ে নেয় এবং রুডিকে গ্রিন সিগন্যাল দেয়। তখন রুডি কন্ট্রোল রুমে গিয়ে অপারেটরকে মেরে সব সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। তারপরে অ্যাসেনকে মেসেজ করে সেটা জানিয়ে দেয়। ততক্ষণে হারটার সর্বোচ্চ দাম 42 মিলিয়নে উঠে গিয়েছিল, আর সেই দামটা অ্যাসেনই বলেছিল। তবুও সে সময় বাঁচানোর জন্য আবারও 60 মিলিয়ন দাম হাঁকিয়ে দেয়, যাতে আর কেউ হারের দাম বলার সাহস না পায়। অ্যাসেন হারের দাম প্রায় দ্বিগুণ বলার পরেও কেউ তাকে সন্দেহ করে না, কারণ ফেক প্রোফাইলে সে তার মোট সম্পত্তি 576 মিলিয়ন লিখে রেখেছিল। যাই হোক, ইতিমধ্যেই 2 মিনিট পার হয়ে গেলে রুডি দ্রুত বাইরে রাখা গাড়িতে উঠে বসে, আর অ্যাসেন নিলাম কর্তৃপক্ষের সাথে ভল্ট রুমে যায়। সেখানে আগে থেকেই ভিনসেন্ট আর কেভিন গার্ডের ছদ্মবেশে ডিউটি দিচ্ছিল। নিলামকারী অ্যাসেন্টকে বলে পুরো পেমেন্ট করার পরেই সে হারটা পাবে। উত্তরে অ্যাসেন বলে সে পেমেন্ট করার আগে হারটা একবার হাতে নিয়ে দেখতে চায়, কেননা এটার পেছনে তো সে অনেক টাকা খরচ করছে। নিলামকারীও তাই ভল্টের লক খুলে অ্যাসেনকে হারটা দেখতে দেয়। অ্যাসেন হারটা হাতে নিতেই ভিনসেন্ট আর কেভিন তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তারা দুজনে অ্যাসেন সহ সেখানে উপস্থিত বাকি 2 অথরিটিকে হাত পা বেঁধে রেখে হারটা নিয়ে পালিয়ে যায়। আসলে ভিনসেন্টরা প্ল্যান করেছিল অ্যাসেনকে ঠকিয়ে নিজেরাই হারটা ঝেড়ে দিবে, কিন্তু তাদের সেই আশা পূরণ হয় না। দ্রুত গাড়ি চালাতে গিয়ে তারা অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং ফাইনালি ধরা পড়ে যায়, আর পুলিশও হারটা উদ্ধার করে। এদিকে পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের ক্যাপ্টেন মিউজিয়ামে এসে অ্যাসেনকে জিজ্ঞাসাবাদ করে, কারণ অ্যাসেনের কোম্পানির নাম সে আগে কখনো শোনেনি, তাই তার একটু সন্দেহ হচ্ছিল। তবে অথরিটি তখন অ্যাসেনের পক্ষ নিয়ে বলে সে তো হারটা প্রোটেক্ট করার চেষ্টা করেছিল। এরই মধ্যে আবার ক্যাপ্টেনের কাছে ফোন আসে যে অপরাধীরা ধরা পড়েছে এবং হারও উদ্ধার হয়েছে। তাই ক্যাপ্টেন হারটা ল্যাবে পাঠিয়ে আসল কিনা টেস্ট করতে বলে, আর অ্যাসেনকেও সন্দেহ করার কোনো কারণ না পেয়ে সাধারণ চেকিং করে ছেড়ে দেয়।
তো অ্যাসেন সেখান থেকে বের হয়ে যায় এবং রাতে ক্লিনার হয়ে আবারও মিউজিয়ামে ফিরে আসে। এরপরে সে ক্লিনিং শেষ করে ডাস্টবিনের ময়লা সংগ্রহ করে বাইরে আসে এবং ময়লার মধ্য থেকে আসল হারটা বের করে সেটা নিয়ে হাসতে হাসতে চলে যায়। আসলে গতরাতে ভিনসেন্ট আর কেভিন যখন তার উপর ঝাঁপিয়ে পড়ে তখন অ্যাসেন তার পকেটে থাকা নকল হারের সাথে আসল হারটা বদলে নেয় আর আসল হারটা মিউজিয়ামের একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, যাতে পরে ক্লিনিংয়ের সময় এসে সে হারটা সংগ্রহ করে নিতে পারে। একেবারে পারফেক্ট প্ল্যান, তাই না? কিন্তু এই প্ল্যানটা সে একদিনে করেনি, বরং সে গত 25 বছর ধরে এই হারটা পাওয়ার জন্য প্ল্যান করছিল। কিন্তু কেন? এটা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 25 বছর আগে।